হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাই আমার ভিডিওটি দেখো। এখন বাজে সকাল 6টার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর তোমরা আমার সঙ্গে থাকো আর আমার পুরো ব্লগটিকে দেখতে থাকো। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন একটু গরমের থেকে স্বস্তি হয়েছে, গরম থেকে এখন একটু বৃষ্টি হয়ে ঠান্ডা হয়েছে। তো সেই গরমটা এখন একটু কম হয়েছে। তো সবাই আশা করছি সুস্থই আছো। তো সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি সবার জন্য। তো দেখো, সকাল 6টার সময় সকাল সকাল আজকে উঠেছি। তাই সকাল সকাল উঠে আমি চলে এসেছি বিছানাটা গুছোতে। তো সকালবেলায় আজকে সকালে উঠলে অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমাদের বিছানায় অন্যদিন সবাই শুয়ে থাকে, তো ওই জন্য তুলতে দেরি হয়, কিন্তু আজকে উঠে গেছে ওরা, আমার মেয়ে আর আমার বর, সেই জন্য আজকে তাড়াতাড়ি একটু বিছানাটা তুলতে পারছি। তো সকালবেলা উঠে বিছানাটা তুললে যেন মনে হয় অনেক কাজ হয়ে গেল। সকালে সবথেকে মানে সংসারের কাজের মধ্যে সবথেকে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বিছানা গুছোনো। তো দেখো, একটা কাঁথা ছিল, তো কাঁথাটা পেতে নিয়েছি। তো এখন পেতে নেব। কাঁথাটা পাতার পর ওই যে বিছানার চাদর, দেখো চাদরটার কোনো রং নেই, কালার নেই, সাদা। কিন্তু সাদা হলেও সাদা জিনিস আবার দেখতে বেশি ভালো লাগে। তো এই বিছানা চাদরটা আমার মা দিয়েছিল। তো পাতা হয়েছিল না, তো নতুনই ছিল, তোলা ছিল। তো আজকে ভাবলাম একটু পাতি, কেননা আগে যে চাদরটা পাতা ছিল সেটা একটু ময়লা হয়েছে, সেই জন্য। তো দেখো, আমার শাশুড়ি মা এসেছে, সূচের সুতো পরাবে। তো আমার শাশুড়ি মায়ের মশারিটা খুলে গেছে, সেলাইটা। তো সেই জন্য শাশুড়ি মা এখন মশারিটা সেলাই করবে। তো ওনার তো হাত ভাঙা, হাতে লেগেছে ব্যথা, তো সেলাই করতে পারবে না। তো আমি যাব এখন ওটা সেলাই করে দিতে। তো দেখো, সেলাই করে ভিডিওটা মানে স্কিপ করে দিয়ে চলে গেছিলাম। তো সেলাইটা করে আবার এসে অন করে আবার দেখো বিছানাটা কমপ্লিট করলাম। তো দেখো, এই বিছানার চাদরটাকে এখন আর কাচবো না। তো আজকে আর কাচবো না, আজকে ভাঁজ করে রেখে দেব। দেখা যাক কবে কাচা যায়, তো কাচবো। আজ না হলে কালকে কাচবো। তো ভাঁজ করে আমি এখন ওটাকে রেখে দেব। তো বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেল সকালবেলায়। তো দেখো, তারপর রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একদম এখন বাজে প্রায় 10টার সময় আমি থালা বাসন নিয়ে বসে পড়েছি। তো চায়ের বাসনগুলো অন্যদিন আমি ধুয়ে ফেলি সকালে, কিন্তু আজকে আর ধোয়া হয়নি, সবগুলো একবারে নিয়েই বসা হয়েছে। তো যাই হোক, এখন একবারেই ধুতে হবে। তো বারে বারে ধোয়ার থেকে একবারে ধোয়াটাই ভালো। তো বাসনগুলো আমি এখন মেজে নেব। তো দেখো, অনেকগুলো বাসন বলতে গ্যাসের উনান টুনান সব হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা রোজ দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওটিকে দেখতে থাকো। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকে যেও। আর তারপর দেখো, কড়াই উনানে, আমাদের যেহেতু রান্না হয় উনানে, তো সেহেতু ওই যে কড়াই দেখছো, তো উনানে রান্না হলে তো কালি কড়াই, কালি হাঁড়ি তো মাজতেই হবে, সেই জন্য। তো মাজতে একটু কষ্ট হলেও উনানে রান্না করাটা একটু সুবিধা বেশিই লাগে আমাদের জন্য। তো কড়াইটা এখন আমি মেজে নেব। দেখো, বেশি পোড়েনি, কেননা রোজ রোজ আমরা মেজে ফেলি, তো রেখে দিই না। তো পরিষ্কার করে মাজলে পরিষ্কার জিনিসে রান্না করতেও দেখবে ভালো লাগে।
তো যত জিনিস পরিষ্কার করে রাখবে ততই ভালো লাগবে। তো দেখো ওদিকে আবার আমাদের ওই যে জল ধরা দেখছো এটাই ওটাই, ওগুলো ট্যাপে মানে জল আসে, এক টাইম করে জল আসে, তো সেই জল আমাদের সব জায়গায় ধরে রাখতে হয়। ধরে রেখে সারাদিন কাজ হয়, স্নান করা হয়, সব কিছু হয়। তো এখানটায় আছে লেবু গাছ, তো লেবু গাছের জন্য চারিদিকটা কীরকম ঝোড় হয়ে গেছে। তো তারপর দেখো বাসনটা ধোয়া হয়ে গেছে, বাসনটা ধুয়ে চলে এসেছি ঘর লেপতে। তো এখানে খাওয়া দাওয়া হয়েছিল, এঁটো ছিল, সেটাও লেপতে হবে। আর এমনিও ঘরটা খুব ধুলো হয়েছিল, তো ধুলোটা জন্য মাঝে মাঝে নিকোতে হয়, তো লেপতে হয়, তো সেই জন্য আরও লেপতে হবে। তো দেখো সারাদিন আমাদের কাজ, গ্রামের বউদের সারাদিন কাজ, গ্রামের মানুষদের। আর আমাদের মতো একদম অতি সাধারণ ঘরের মানুষদের তো এই গোবর, মাটি, কালি এসব নিয়েই সারাদিন কাজ, এসব নিয়েই সারাদিনটা কাটে। তো হাঁড়ি কড়াই মেজে বাসন ধুয়ে তারপর চলে এসেছি এই দেখো লেপতে। তো অল্প অল্প করে এখন একটু লেপে দেবো। তো যাই হোক, এক দিদিভাই আমাকে বলেছে তো যে আমি যখন ভয়েসটা দিই তখন যেন আমি একটু এনার্জি নিয়ে ভয়েসটা দিই। তো সেই দিদিভাইকে আমি বলছি, আর সবাইকেই বলছি দিদিভাই বলে না, যে ভিডিওটি দেখবে সেই শোনো। তো আমি আসলে কি বলো তো, যখন ভয়েস দিই তখন অত এনার্জি নিয়ে দেবো মনে করলেও দিতে পারি না। কেননা আমি যে ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব ভিডিও করব, এটা আমি কোনোদিন ভাবিইনি। আমি সব সময় মানে মানুষের সামনে যে গিয়ে কথা বলা, করা, কথা বলতে যাওয়া, এসবগুলোর থেকে একটু দূরে দূরেই থাকতাম। কেন সব সময় যেন মানে গুটিয়ে গুটিয়ে থাকা মতো থাকতাম। তো কি মনে হলো যেন সবার যখন এই ব্লগ ভিডিও দেখতাম তখন মনে হতো সবাই যদি করতে পারে তো আমি কেন পারবো না, চেষ্টা করে তো দেখতেই পারি। তো চেষ্টা করে দেখতেই পারি, সেই জন্য তো আরও আমার শাশুড়ি মা, আমার ননদ যেহেতু চ্যানেল আছে, তো সেই জন্য ও বললো খোলো, তো সেই জন্য আরও খোলা। তো আমি না অত ভালো কথা বলতে পারি না, কথা বলতে গেলে আমার যেন একটু ভয় ভয় লাগে। আর যখন ভয়েস দিতে যাই তখন তো আরও নার্ভাস লাগে, যে কেমন শোনাবে, কেমন হবে। ভিডিওটা তো আর একজন মানুষ দেখছে না, হাজার হাজার মানুষ দেখবে। তো এইসব ভেবে আমার একটু ভয় ভয় লাগে। তো সেই ভয়ের কারণে আমি একটু এনার্জিটা একটু কমই হয় মনে হয়। তো যাই হোক দিদিভাই, তুমি যে আমাকে ভুলটা ধরিয়ে দিয়েছো আর এই ভুলটা বলেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থেকো। আর তোমার কথায় আমি কিচ্ছু মনে করিনি, আমার খুব ভালো লেগেছে শুনতে, ছোটো বোনের মতো তুমি ভুলটা ধরিয়ে দিয়েছো। তারপর দেখো আমাদের দুপুরবেলায় যে চালের বস্তা নিয়ে এসেছে, মানে সকাল টাইমে দোকান করে এনেছিল। তো তখন ওই দোকানদারটা চালের বস্তা ছিল না, সেই জন্য চালের বস্তাটা এখন দিয়ে গেল, নামিয়ে দিয়ে গেল বাড়িতে। সেই জন্য তো চালের বস্তাটা তোমাদের দাদাভাই খুলে দিল। তো এখন সেই চালটাকে তুলতে হবে, তো ওই বস্তাটা নিয়ে গিয়ে তো আমি ঢালতে পারবো না, তাই ওই বালতিটা আমি এখানে নিয়ে এসে কিছুটা তুলে নিয়ে যাব, তারপর বাকিটা গিয়ে আমি ওখানে ঢেলে নেব। তো দেখো স্নান করেছি, স্নান করে চুলটাকে আঁচড়ায়ও নি, জড়িয়ে রেখেছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও।